অদ্ভুত ব্যাপার না? সুশীলতা শব্দটা আমাদের এই জেনারেশন মানে জেনজিদের কাছে বিশেষত একটা গালির পর্যায়ে চলে গেল, এবং সুশীলতা এই শব্দটা শুনলে প্যারালালে আমাদের মাথায় ঘুরতে থাকে একটু দুর্বলতা, একটু কর্মহীনতা, একটুখানি চুপচাপ বসে থাকা, একটু ঢিলেমি, মানে মোটামুটি একটা ঢ্যাঁড়স পর্যায়ের ব্যক্তিত্ব এবং কর্মগতি। কিন্তু সেটা তো আসলে হওয়ার কথা ছিল না। মানে সুশীলতার সঙ্গে দৃঢ়তা কিংবা সুশীলতার সঙ্গে কর্মদক্ষতা এবং কর্মগতির কোনো বিরোধ নেই, বরং প্রতিটি মানুষের বা প্রতিটি ব্যাপারেই সুশীলতা থাকা দরকার ছিল। সুশীলতা মানে সর্ব উৎকৃষ্ট বৈশিষ্ট্য, ভদ্রতা, বিনয় এবং নীতিসম্মত যে সকল ক্যারেক্টারিস্টিক একটা মানুষের কিংবা একটা ধারণা থাকতে পারে, সেটাই সুশীলতা। সো কেউ মানে এটার জন্য নিশ্চয়ই আমরা অনেকেই দায়ী যে মানে আমরা ভদ্র করে কথা বললে বা আস্তে কথা বললে কাজটা হয় না, গালি দিয়ে কিংবা নিজের পাওয়ার শো করলে কাজটা হয়। সো সেই জায়গা থেকে এই ধারণা জন্ম হতে পারে আস্তে আস্তে এই জেনারেশনের কাছে। বাট আমার মনে হয় এই ধারণাটা তো চেঞ্জ হওয়া দরকার, তাই না? নাহলে তো আমরা কোনোদিনই একটা সভ্য জাতি হিসেবে, ভদ্র জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিত হব না। আমরা যতই উন্নতি করি আমরা একটা বর্বর জাতি হিসেবে পরিচিত হব। সুশীলতা প্রতিটা জিনিসে থাকতে হবে। তাই কেউ বিনয়ী, কেউ হেসে কথা বলছেন, কেউ আস্তে কথা বলছেন, কেউ আপনার প্রতি রুড হচ্ছেন না, তার মানে এটা তার দুর্বলতা না, বরং যারা ক্ষমতাবান রয়েছেন তারাও যদি এটা প্র্যাকটিস করতে থাকেন, আলটিমেটলি এটা আমাদের কালচারের মধ্যে আসবে। এবং কখনোই যেন সুশীলতা আমাদের দুর্বলতা ভাবা না হয়, কখনোই যেন সুশীলতা দিয়ে কিছু হয় না, এই জায়গার বিশ্বাসে যাতে আমাদের জেনারেশন, এই জেনারেশন কিংবা তার পরের জেনারেশন না থাকে। সো বাংলাদেশে কাজ আসুক, গতি আসুক, দৃঢ়তা আসুক, সাথে সাথে আমাদের সকলের মাঝে সুশীলতাও আসুক। থ্যাংক ইউ।